রেসিডেন্সা ক্যান্সেল হলে বোঝার উপায় কি? আমরা যেভাবে ক্যান্সেলেশনটা বুঝি, যে আমরা যখন অনলাইনে যাই, স্পিড দিয়ে চেক করি। সবাই জানি এখন কমন একটা ওয়েবসাইট। রেসিডেন্সা ক্যান্সেল হলে নাকি 18 মাস পর্যন্ত চালু থাকে, তো এটা কি সত্য কিনা? আমরা যতটুকু জানি এটা 1 বছর একটা ব্যাপার, 1 বছর। তবে সেখানে যেটা হয় আসলে, আসসালামু আলাইকুম ভাইয়া। আমরা তো লাস্ট একটা ভিডিও করেছিলাম রেসিডেন্সার ব্যাপারে, একটু বেশ কিছু ব্যাপারগুলো নিয়ে। তো সেইখানে আমাদের সৌরভ ভাই একটা কমেন্ট করেছিল, রেসিডেন্সা ক্যান্সেল হলে বোঝার উপায় কি? তো আপনি কি একটু কষ্ট করে বলবেন কিনা, আসলে আমরা কখন বা কিভাবে বুঝতে পারি যে আমাদের রেসিডেন্সাটা নাই? আমরা যেভাবে ক্যান্সেলেশনটা বুঝি, যে আমরা যখন অনলাইনে যাই, স্পিড দিয়ে চেক করি। সবাই জানি এখন কমন একটা ওয়েবসাইট আইএনপিএর, সেখানে ঢোকার মতো আর সুযোগ থাকে না। তাকে ঢুকতেই দেয় না, ঠিক না? তাকে ঢোকার সুযোগ দেয় না। তার মানে কি, তিনি এখন আর ওকে আনাগ্রাফিতে কোথাও কোনো কমিউনিটি স্কৃপ্ত নাই। এভাবে আমরা বুঝি, সবাই এটা কমনটা উত্তর সবাই জানি। অনেক ক্ষেত্রে আমরা যখন আজেন্সিয়া দেলে এন্ট্রাতেও ঢুকি, তখনও কিন্তু ইররেপেরিবিলে থাকে ডোমিসিলিওটা, রাইট? ওই ক্ষেত্রেও কিছুটা বোঝা যেতে পারে। এর বাইরে যাই না, ভাইয়ের প্রশ্ন যদি এটাই হয় তাহলে তো একটা কমন উত্তর, এটা সবাই জানি আর কি। ওকে, তার মানে যদি আমরা স্পিড অথবা কার্তা আইডেন্টিটি ইলেকট্রনিকা দিয়ে আর আইএনপিআর ওয়েবসাইটে ঢুকতে না পারি, তখন আমরা বুঝবো যে আমাদের রেসিডেন্সাটা এখন আর নাই। ওকে, এরপরে ভাই যে আর একটা কোয়েশ্চেন করেছিল, সেটা হলো যে রেসিডেন্সা ক্যান্সেল হলে নাকি 18 মাস পর্যন্ত চালু থাকে, তো এটা কি সত্য কিনা? আমরা যতটুকু জানি, এক্ষেত্রে আমরা যে অনেক এক্সপার্ট হয়ে কথা বলছি তা না, বাট আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছি। ভুল হতে পারে, ক্ষমা চেয়ে নিচ্ছি। সেটা হচ্ছে, আমরা যতটুকু জানি এটা 1 বছর একটা ব্যাপার, 1 বছর। তবে সেখানে যেটা হয় আসলে, প্রক্রিয়াটা একটু স্লো বলে 1 বছর আরো আগেরই হওয়ার কথা ছিল। অ্যাকচুয়ালি যেটা হয়, যখন কাঞ্চেল্লাসিওনের একটা আবেদন যায় কমুনেতে, তখন তারা ওই মানুষটাকে ওই বাসায় খুঁজে পাওয়া যায় কিনা বা তিনি আছেন কিনা এটা প্রমাণ করার জন্য তাকে 3বার, আমরা যতটুকু জানি 3বার তার কাছে রাক্ষমন্দাতা পাঠানো হয়, তাকে দেখতে আসা হয় ওকে, বিজিলে। তখন দেখতে এসে যদি তাকে না পাওয়া যায়, তখন তারপর সেই জায়গা থেকে তাকে ক্যান্সেলেশনটা করা হয়। তো এটা আমাদের মিলানে যতটুকু আমরা জানি, যদি ভুল হয় ক্ষমা চেয়ে নিচ্ছি, 1 বছর পর্যন্ত বিষয়টা হয়তো ডিলে হতে পারে, এ আর কি। ওকে। তো ক্যান্সেলেশনের আবেদন বলতে, এই ক্যান্সেলেশনের আবেদনটা কে করলে এই 12 মাস পর্যন্ত সময় লাগে? যে বাসার মালিক আছে সে? বাসার মালিক বলতে পারি, প্রোপ্রিয়েতারিও, অথবা নতুন যে কন্ডুত্তরে আসলো আফিত্তুয়ারিও, তার পক্ষ থেকেও তো হতে পারে বিষয়টা। যে দেখো, ওকে, আমি নতুন আফিত্তুয়ারিও, তো আমি তো পেছনে কোনো মানুষকে চিনি না। সো অবভিয়াসলি আমি আমার ফ্যামিলি তো এখানে রেসিডেন্স হতে হবে। তো ফ্যামিলি রেসিডেন্স করতে এসে দেখছি যে বাসায় জায়গা নেই, তো আমি তাহলে কিভাবে কি করব? সো আমি অবশ্যই এই কি বলে, আইনত বৈধ একটা কাগজ নিয়ে, আমি বৈধভাবে এটা বলতে চাচ্ছি যে এর আগের কোনো রেসিডেন্স আর ভ্যালিড নাই। তো কোনো কোনো ক্ষেত্রে এভাবে বলা হয় যে তুমি তাহলে অন্য যাদের আবেদন তুমি করতে চাচ্ছ তাদের ক্ষেত্রে তাদের ডকুমেন্ট দরকার। ডকুমেন্ট পাবো কোথায়? আমি তো তাদের চিনিই না। তো কমন এই ক্ষেত্রে ফ্লেক্সিবল হলে, বা হয় অনেক ক্ষেত্রেই ফ্লেক্সিবল হলে, কিন্তু তারা ইমিডিয়েটলি সব দেখতে পায় এবং দেখে ওই নামগুলো বলা দেয়, আমার কাউকেই লাগবে না, সবাইকে বাদ দিয়ে দিবে আর কি। যে ওর নাম থাকুক কথার কথা, তখন ওটাকে বাদ দিয়ে বাকিগুলো হয়তো করে দিবে তারা। ওকে, তার মানে যদি বাসার মালিক অথবা বাসার যে নতুন ভাড়াটি আছে সে যদি আবেদন করে, তাহলে 12 মাস পর্যন্ত সময় লাগতে পারে। কিন্তু যদি কেউ কাম্বিওর রেসিডেন্সের জন্য আবেদন করে, লাইক যে ওই বাসায় ছিল, সে যদি অন্য কোথাও চেঞ্জ করার জন্য আবেদন করে, তাহলে তো সাথে সাথেই আগের বাসা থেকে ফিরে যায়। তখন তো সাথে সাথে হয়ে যাওয়া যৌক্তিকতা দেখছি আমরা। ওকে ভাইয়া, এই কার্তা ইডেন্টিতা অথবা রেসিডেন্সা নিয়ে লাস্ট আপনাকে যে একটা কোশ্চেন করতে চাইবো, সেটা হলো যে আমরা এই স্পিড ছিয়ে এই ব্যাপারগুলো নিয়ে অনেক কথা বলে ফেলেছি অলরেডি। তো এখানে ছিয়ে যেটা কার্তা ইডেন্টিটি ইলেকট্রনিকা, আমরা তো এটা কমিউনি থেকে পিনপুক এনে তারপর আবেদন করতে পারি বা অ্যাক্টিভ করতে পারি, এবং এটাকে স্পিডের অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে পারি। তো আমাদের যদি রেসিডেন্সা না থাকে, তাহলে আমাদের এই যে স্পিডের অল্টারনেটিভ কার্তা ইডেন্টিটি ইলেকট্রনিকা, এটাও কি ইনভ্যালিড হয়ে যায় কিনা, আমরা আর এটা ইউজ করতে পারবো না, এরকম কোনো সিচুয়েশন হয় কিনা? এই ধরনের একটা মিথ বাজারে চলমান, যে ব্যাপারটা হচ্ছে রেসিডেন্স না থাকলেও কি কার্তা ইডেন্টিতাটা ভ্যালিড কিনা বা এটা ইউজ করা যাবে কিনা। আমরা এটা আগেও বলেছি যে কার্তা ইডেন্টিতা হতে কোনো একটা কমুনের রেসিডেন্সা লাগেই। আর কার্তা ইডেন্টিতা হয়ে গেলে সেইটা তখন একটা ডকুমেন্ট হিসেবে প্রমাণিত হয়।
Okay. আইডেন্টিটি কার্ড হিসেবে প্রমাণিত হয়। এরপর যদি তার রেসিডেন্স নাও থাকে, কেটে যায়, তখন ওইটা carta d'identità come un documento di riconoscimento আইডেন্টিটি কার্ড হিসেবে অলরেডি সে ভ্যালিড থাকে ওই মেয়াদ পর্যন্ত। ওকে। ওকে, তো এই জন্য বলছি যে আমরা যারা এই ব্যাপারটা একটু কনফিউজ থাকি তারা যেন এটা স্পষ্ট জেনে নেই যে carta d'identità করতে রেসিডেন্স থাকতে হয়, আর carta d'identità হয়ে গেলে রেসিডেন্স না থাকলেও carta d'identità ভ্যালিড থাকে, এবং সেই ক্ষেত্রে পিন পুক এনে সে ওইটাকে স্পিডের পরিবর্তে তিনি ইউজ করতে পারেন। ধন্যবাদ ভাইয়া।